মহাভারতে রাধার উল্লেখ নেই কেন? আপনার পর্যবেক্ষণ একদম সঠিক। ব্যাসদেব রচিত মূল মহাভারতে শ্রীকৃষ্ণের স্ত্রী হিসেবে রুক্মিণী, সত্যভামা এবং তার অন্যান্য স্ত্রীদের কথা বিস্তারিতভাবে উল্লেখ আছে, কিন্তু রাধার কোনো উল্লেখ নেই। এর প্রধান কারণগুলো হল গ্রন্থের প্রেক্ষাপট ও উদ্দেশ্য। মহাভারত মূলত কুরুবংশের ইতিহাস, রাজনীতি, ধর্মযুদ্ধ এবং দর্শন নিয়ে রচিত একটি মহাকাব্যে। এখানে শ্রীকৃষ্ণকে একজন আদর্শ রাষ্ট্রনায়ক, কূটনীতিবিদ, যোদ্ধা এবং পরমেশ্বর ভগবান হিসেবে দেখানো হয়েছে, যিনি ধর্ম সংস্থাপনের জন্য এসেছেন। তার বৃন্দাবনের বাল্যলীলা বা কৈশোরের প্রেমলীলার বিস্তারিত বর্ণনা মহাভারতের মূল উপজীব্য বিষয় ছিল না। রাধার কাহিনী কৃষ্ণের বৃন্দাবন জীবনের সঙ্গে জড়িত, যা তার জীবনের অপেক্ষাকৃত পূর্বের একটি অধ্যায়। লীলার ভিন্নতা। বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী কৃষ্ণের দুটি প্রধান লীলা রয়েছে, ব্রজলীলা, বৃন্দাবনের লীলা, এবং মথুরা দ্বারকা লীলা। রাধা হলেন কৃষ্ণের ব্রজলীলার কেন্দ্রবিন্দু, যেখানে তিনি গোপ বালক এবং প্রেমিক। অন্যদিকে রুক্মিণী হলেন দ্বারকা লীলার অংশ, যেখানে কৃষ্ণ রাজা এবং স্বামী। মহাভারতের কাহিনী শুরুই হচ্ছে কৃষ্ণের দ্বারকা পর্বের সময় থেকে, তাই এখানে রুক্মিণীর উল্লেখ প্রাসঙ্গিক। তাহলে রাধার উল্লেখ কোথায় আছে? তিনি কি কাল্পনিক? বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।